পল্লবী থানা পুলিশ হেফাজতে ক্ষুদ্র ব্যবসায়ী ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলার আপিল শুনানি শেষে রায় ঘোষণা চলছে হাইকোর্টে। বিচারপতি কুদ্দুস জামান ও বিচারপতি রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দিচ্ছেন। এই মামলায় ২০২০ সালের সেপ্টেম্বরে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনের প্রথম রায় দেন ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস। রায়ে এসআই জাহিদ ও এসআই কামরুজ্জামান সহ ৩ পুলিশ সদস্যকে যাবজ্জীবন এবং পুলিশের ২ সোর্সকে ৭ বছর কারাদণ্ড দেন আদালত। এর মধ্যে এসআই কামরুজ্জামান মিন্টু ও পুলিশের সোর্স রাসেল পলাতক। বিচারিক আদালতে রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল শুনানি শেষে আজ রায় ঘোষণা করছে হাইকোর্ট। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, রায় ঘোষণা এখন কোন পর্যায়ে আছে? আপিল শুনানির সময় আপনি ছিলেন, একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। জি দেখুন, এর আগে প্রায় ২.৫ ঘন্টার মতো সে 10:30 থেকে নিয়ে 1টা পর্যন্ত কিন্তু হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে রায় ঘোষণা চলে এবং এখন আমরা যতটুকু সর্বশেষ খবর পাচ্ছি কিছুক্ষণ আগে পূর্ব নির্ধারিত যেহেতু সময় দেওয়া ছিল 2টোর দিকে আদালত বসেছেন এবং পুনরায় আবার রায় ঘোষণা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই হাইকোর্ট ডিভিশনে আমরা যেটি দেখি যে গুরুত্বপূর্ণ মামলাগুলোর রায় কিন্তু প্রায় পুরোটাই আদালতে বসেই বিচারপতিরা দিয়ে যান এবং এখানে দিচ্ছেন এবং এই রায় কিন্তু শুধুমাত্র যে সাজা কি থাকছে না থাকছে সেই বিষয়টি নয়। অনেকের প্রশ্ন থাকে যে এত দীর্ঘ সময় ধরে রায় কেন লাগে। দেখুন, এখানে পুরো হিয়ারিং এর সেখানে আইনজীবীরা কি বলেছেন, সাক্ষীরা কি বলেছেন, আসামি পক্ষ, রাষ্ট্রপক্ষ কে কি বলেছেন পুরোটাই রায়ে উল্লেখ থাকে এবং সর্বশেষ সবার শেষে যে আদালত তাদের সিদ্ধান্ত দিবেন, যদি 2জন বিচারপতি রয়েছেন তারা আদালতে আলাদা আলাদা কোনো অবজারভেশন দেন সেটি উল্লেখ থাকবে এবং সিদ্ধান্ত যেটি হবে অর্থাৎ চূড়ান্ত রায় সেটি সবার শেষের দিকে আসবে। সুতরাং রায়ের মধ্যবর্তী বিরতি ছিল, এখন আবার রায় শুরু হয়েছে। এই মামলাটি অত্যন্ত গুরুত্ব এই জন্য এবং এখানে আদালতের পর্যবেক্ষকরাও আছে এই কারণে, সেটি হচ্ছে দেখুন বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে থানা হেফাজতে অর্থাৎ পুলিশ হেফাজতে কাউকে ধরে নিয়ে যায়, নির্যাতন করার অভিযোগ আসে, বড় বড় অভিযোগ পাওয়া যায় কিন্তু সেটি প্রমাণ করা কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু এই যে ঘটনা এটি প্রমাণিত হয়েছে এবং সেটি স্বাভাবিক কোনো অভিযোগের ভিত্তিতে নয়। জনির ভাই যিনি নিহত হয়েছেন তার ভাই রকি যিনি বাদী, তিনি এখানে এসছেন। জনির যেই বাচ্চারা রয়েছে তার পুরো পরিবার মা সহ এখানে এসছে। তারা বলছেন যে ওই সময় আওয়ামী লীগের ওই সময় তারা সাহস করে এই নির্যাতনের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন এবং সেই মামলার দীর্ঘদিনের মামলার শুনানি কার্যক্রম শেষে 2020 সালে কিন্তু নিম্ন আদালত থেকে এটি রায় দেওয়া হয়েছিল। সেখানে 3 জন পুলিশকে সরাসরি যাবজ্জীবন এবং পুলিশের 2 সোর্সকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই ঘটনায় আমরা জানেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে বিচারিক তদন্ত দাবি করা হয়। এই ঘটনায়ও জনির পরিবার বিচারিক তদন্ত চেয়েছিল। সেখানে একজন বিচারককে মারুফ হোসেন তাকে তদন্ত কমিটির প্রধান করে কিন্তু এটি তদন্ত করা হয় এবং সেই বিচারিক তদন্তে প্রমাণিত হয় যে সরাসরি 5 জনকে যারা সরাসরি জড়িত তাদেরকে এই অভিযুক্ত করে তখন তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল এবং তারা 5 জনই কিন্তু পরবর্তীতে সাজার আওতায় এসছে। দেখুন, আমি কিছুক্ষণ আগে এখান থেকে 8-10 মিনিট আগে যখন দ্বিতীয়বার তারা আদালতে ঢুকছিলেন মামলার বাদী জনির ভাই রকির সাথে কথা বলছিলাম। 2014 সালের ফেব্রুয়ারিতে যখন একটি বিয়ের মঞ্চ থেকে অর্থাৎ গায়ে হলুদের অনুষ্ঠান থেকে তার ভাই সহ 8 জনকে ধরে নিয়ে যায় তখন পুলিশ সেখানে যে গুলি করেছিল, ফাঁকা ফায়ার করেছিল এবং সেই সময় বিয়ে বাড়িতে একটা ভীতিকর পরিবেশ তৈরি করেছিল। তারপরে কোনো মামলা না, কোনো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না, এরকম 8 জনকে পল্লবী থানায় নিয়ে আসে, সেখানে নির্যাতন করা হয় রাতভর এবং নির্যাতনের এক পর্যায়ে যখন জনি অসুস্থ হয়ে যায় তখন পল্লবীতে একটি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়। সেই সিসিটিভির ফুটেজ কিন্তু সব রয়েছে, আমরাও দেখাচ্ছি সেই ফুটেজ। মানে সেই সময় থানাগুলোতে এবং ওসি তিনি বলেছিলেন যে থানার যে সিসি ক্যামেরা সেটি নষ্ট হয়ে গেছে, বিভিন্নভাবে এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আজকে এখানে সিনিয়র আইনজীবী যারা আছে তারা বলছেন যে দেখুন এই ধরনের অনেক অভিযোগ আসে, একটি ঘটনা প্রমাণিত হয়েছে, বিচারিক আদালতে সাজা হয়েছে সরাসরি পুলিশ সদস্যদের, তার মধ্যে 2 জনই এসআই যারা সরাসরি মামলা ডিল করে থাকেন। সুতরাং এই মামলাটি আসলে গুরুত্ব অন্যরকম। আজকে সবাই তাকিয়ে আছে হাইকোর্টে সেই সাজা বহাল থাকে নাকি সেখানে নতুন কাউকে সাজাভুক্ত করা হয়, কেউ খালাস পেয়ে যান, সেই বিষয়টি কিন্তু সামনে আসছে। কিছুক্ষণের পর আমরা যেটি আশা করছি যে হয়তো কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত রায়ের যে চূড়ান্ত পার্ট সেটি ঘোষণা আসবে। জনি হত্যা মামলা বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার।